আপনি যদি ব্যক্তিগত কোনো কাজে দেশের বাইরে যেতে চান, তাহলে কোনো না কোনো এয়ারলাইন্স ব্যবহার করতে হবে। আমি জার্মানির ফ্রাঙ্কফুর্ট এয়ারপোর্টের একটি উদাহরণ দেই। তারপর ঢাকা এয়ারপোর্টের চিত্রটি আপনারা জানতে পারবেন যে আমরা কোথায় আছি। ফ্রাঙ্কফুর্টে আমি ফ্লাইট মিস করেছিলাম। সে এক বিব্রতকর অবস্থা। কিন্তু বিদেশিরা এতটাই সচেতন, এয়ারপোর্টে যারা দায়িত্বরত থাকেন, তারা এতটা দায়িত্বশীল, আপনাকে কীভাবে সহযোগিতা করবে, সেজন্য তারা সবসময় ব্যস্ত থাকে। সত্যি। ফ্রাঙ্কফুর্ট এয়ারপোর্টে আমি গিয়েছিলাম কাতার এয়ারওয়েজে এবং আমার গন্তব্য ছিল সুইজারল্যান্ডের জেনিভা। পরদিন সকালেই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যেখানে সারা বিশ্বের বাণিজ্য মন্ত্রীদের সম্মেলন, সেখানে আমার থাকার কথা। কিন্তু রাতের বেলা আমি ফ্লাইট মিস করেছি। কারণ এত বড় এয়ারপোর্ট, কোথাও কোনো পুলিশ নাই, নিরাপত্তারক্ষী নাই। আমি পোশাকধারী একজন পুলিশ অফিসারকে দেখতে পেয়ে তার সঙ্গে আলাপ জুড়েছিলাম। তাকে আমি বললাম যে, "দেখো, এত বড় এয়ারপোর্ট, কোনো পুলিশ নাই। অথচ আমাদের ঢাকা এয়ারপোর্টে কত পুলিশ, কত ধরনের বাহিনী, কত কিছু নিরাপত্তার জন্য। তোমাদের সেই অবস্থা কেন?" সে আমাকে উত্তরে বলল, "তুমি যদি পুলিশ দেখে নাও থাকো, পুলিশ কিন্তু তোমাকে সবসময় দেখছে। তোমার যে কোনো অসুবিধায় দেখবে তোমার পাশে এসে দাঁড়িয়ে থাকবে।" আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হলো এবং তার প্রমাণও পেয়েছি আমি। তার সঙ্গে কথা বলতে বলতে আমার ফ্লাইট আমি মিস করেছিলাম। কারণ সেখান থেকে ৬ তলার উপর থেকে আমার ফ্লাইট গেট 42 সে পর্যন্ত যাওয়াটা চারটেখানি কথা নয়। কিন্তু মজার বিষয় হলো, রাত ২টার সময় তারা আমাকে লুফথানসা এয়ারলাইন্সে আমাকে একেবারেই সুন্দর পরিবেশে জেনেভা পাঠিয়ে দিল। ভাবা যায় না। এত সুন্দর এয়ারলাইন্স, এত ধরনের পরিষেবা তাদের, ভাবা যায় না। আর জার্মানির এয়ারপোর্ট, ফ্রাঙ্কফুর্ট এয়ারপোর্ট এতটাই বিশাল, আপনি সেখানে ইচ্ছা করলে শাওয়ার নিতে পারবেন, গোসল করতে পারবেন। বাথরুমগুলি এত সৌন্দর্য, আপনি সব ধরনের কাজ করতে পারবেন, সেভ করতে পারবেন, সাজুগুজু করতে পারবেন। নানা ধরনের সুবিধা আছে সেই এয়ারপোর্টগুলোতে। কিন্তু আপনি যদি ঢাকা এয়ারপোর্টের কথা একবার চিন্তা করেন, ভাবতে পারবেন না। ফ্রাঙ্কফুর্ট এয়ারপোর্টে এভরি ইয়ার 65 মিলিয়ন প্যাসেঞ্জার যাতায়াত করে থাকে। এটা আপনি ভাবতেই পারবেন না। সে এত বড় এয়ারপোর্ট, এত ব্যস্ততা তাদের। আপনি যদি JFK এয়ারপোর্ট, জন এফ কেনেডি এয়ারপোর্ট, যেটি নিউ ইয়র্কের সবচেয়ে ব্যস্ততম এয়ারপোর্ট, এখানে 62.5 মিলিয়ন প্যাসেঞ্জার যাতায়াত করে থাকে প্রতি বছর। এত প্যাসেঞ্জার ভিড়ের মধ্যে কিন্তু তারা সর্বোত্তম সেবা দেওয়ার চেষ্টা করে। আপনি যদি আরেকটি ব্যস্ত এয়ারপোর্টের কথা বলেন, তাহলে অবশ্যই আপনাকে লন্ডনের হিথ্রো এয়ারপোর্টের কথা বলতে হবে। সেখানে 84 মিলিয়ন প্যাসেঞ্জার প্রতি বছর যাতায়াত করে থাকে। 84 মিলিয়ন প্যাসেঞ্জার, এটা ভাবাই যায় না। কত ধরনের মানুষ, কত দেশের মানুষ, কত ভাষাভাষী মানুষ প্রতিদিন সে এয়ারপোর্টে আসছে যাচ্ছে। কিন্তু বড় ধরনের অপ্রীতিকর ঘটনা বলতেই হয় না এসব এয়ারপোর্টে। তাদের সেবা, এয়ারপোর্টে যারা দায়িত্ব পালন করে, তারা সেরকম দায়িত্বশীল, সেরকম শিক্ষা-দীক্ষা, সেরকম তাদের অ্যাটিটিউড, বিহেভিয়ার, তাদের বডি ল্যাঙ্গুয়েজ। কিন্তু আপনি যদি ঢাকা এয়ারপোর্টের কথা বলেন, তাহলে আপনার গা শিউরে উঠবে। শুধু তারা পোশাকের বাহাদুরি করবে। আমরা পোশাকধারী লোক। সম্প্রতি আপনি দেখেছেন যে একজন প্যাসেঞ্জারকে ৭ জন মিলে, পোশাকধারী ৭ জন মিলে বেদম পিটিয়ে রক্তাক্ত করেছে। অভিযোগ, পোশাকধারী এক লোককে সে ধাক্কা দিয়েছিল। কেন ধাক্কা দিবে? নিশ্চয়ই পোশাকধারী লোক যে ব্যবহার করেছিল, যে ভাষা ব্যবহার করেছিল, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে চরিত্র, তার যে চাহনি, সেগুলো এতটাই বিশ্রী হয়ে থাকে যে পৃথিবীর কোনো এয়ারপোর্টে আপনি পাবেন না। এই ধরনের পোশাকধারী লোকদের যারা কর্মকর্তা, পোশাকি কর্মকর্তা যারা,
তারাও কিন্তু তাদের ব্যবহার কিন্তু এরকমই। তারা কিন্তু কোনো ভাবেই নিজেদের মধ্যে কোনো পরিবর্তন আনতে চেষ্টা করেন না। তারা বিদেশ বিভুঁই ঘুরে বেড়ান, কিন্তু নিজেদের শিক্ষা দীক্ষার দিক থেকে অনেক পিছনে, অনেক পিছনে। প্রবাসীদের রেমিটেন্সের চাকায় ঘুরছে তোমাদের পোশাক, তোমাদের অর্থ, তোমাদের বেতন, তোমাদের খাবার, তোমাদের পরিবার চলছে। কিন্তু একমাত্র বাঙালিদের হ্যান্ডেল করতে যেয়ে ঢাকা এয়ারপোর্টে একের পর এক অপ্রীতিকর ঘটনা ঘটে। মাত্র 18 মিলিয়ন পিপল এভরি ইয়ার ঢাকা এয়ারপোর্টে যাতায়াত করে, মাত্র। অথচ আপনি দেখেন হিথ্রো এয়ারপোর্টে 84 মিলিয়ন পিপল যাতায়াত করে। ফ্রাঙ্কফুর্টে 65 মিলিয়ন পিপল যাতায়াত করে। জেএফকেতে 62.5 মিলিয়ন পিপল যাতায়াত করে। তাহলে ঢাকা এয়ারপোর্টে এভারেজ 30 থেকে 35,000 পিপল এভরিডে যাতায়াত করে, অতি অল্প মানুষ। তারা বেশিরভাগই বাঙালি, বাংলাদেশি। নিজের দেশে আসছে, নিজের দেশ থেকে যাবে, বা কর্মস্থলে যাবে, বা চিকিৎসা করতে যাবে, অথবা পড়াশোনা করতে যাবে। সেখানে শুধু পোশাকের বাহাদুরি দেখাতে যেয়ে প্যাসেঞ্জারদের যেভাবে দমন পীড়ন অত্যাচার করা হয়, এটি কল্পনার বাইরে। পৃথিবীর কোনো দেশে, কোনো ব্যস্ত এয়ারপোর্টে আপনি এই ধরনের নৃশংসতা, এই ধরনের অপ্রীতিকর ঘটনা জীবনে শুনবেন না। প্রশ্ন ওঠে না, প্রশ্ন ওঠে না, প্রশ্ন ওঠে না। ঢাকা এয়ারপোর্টে এখন মাত্র 3টি টার্মিনাল চালু, একটি সর্বশেষ চালু হয়েছে। আপনি যদি এর বাথরুমে যান, বিস্মিত হয়ে যাবেন। যে পরিমাণ নোংরা, যে পরিমাণ দুর্গন্ধ, আপনি অতিষ্ঠ হয়ে উঠবেন যে এটা কেমন দেশ, কেমন পরিচালকরা এটা পরিচালনা করছে, তারা কেমন পোশাকধারী লোকজন, কীভাবে তারা শিক্ষা দীক্ষা অর্জন করেছে, কোথায় পড়াশোনা করেছেন তারা। একটি দেশকে যে দরদ দিয়ে, ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যেতে হয়, তারা তো সেটাই শিখে নাই। তাহলে আপনি জার্মানির ফ্রাঙ্কফুর্ট এয়ারপোর্টের কথা বলেন, যারা সেটা পরিচালনা করে, যারা গোটা এয়ারপোর্টে আপনি কিন্তু পুলিশ দেখবেন না। আর ঢাকা এয়ারপোর্টে যখন আপনি ল্যান্ড করবেন, দেখবেন সারি সারি পুলিশ, পোশাকধারী লোকজন, একটা ভীতিকর অবস্থা। কেন রে ভাই? এই ধরনের পোশাকধারী ছাড়া কি আপনি নিরাপত্তা জোরদার করতে পারেন না? সিভিলে করতে পারেন না? তাহলে ওরা পারছে কীভাবে? হিথ্রো এয়ারপোর্টে কীভাবে পারছে? জেএফকে কীভাবে পারছে? ফ্রাঙ্কফুর্ট কীভাবে পারছে? তারা তো আপনার চেয়ে বহু গুণ বেশি প্যাসেঞ্জারকে হ্যান্ডেল করছে এভরি ইয়ার। এবং বিভিন্ন দেশের ভাষাভাষীদের তারা হ্যান্ডেল করতে পারছে। কোনো অভিযোগ তো নেই। তাহলে আমরা কোথায় আছি? পৃথিবীতে বাংলাদেশের এয়ারপোর্ট ঢাকা হযরত শাহজালাল এয়ারপোর্ট এখন র্যাঙ্কিংয়ে 108তম অবস্থানে আছে। এটা হলো সুখবর। 108তম। আপনি চিন্তা করেন আমাদের অ্যাটিটিউড, আমাদের শিক্ষা দীক্ষা, আমাদের বিহেভিয়ার কতটা ভালো, কতটা ভালো। এসব দেখার কেউ নেই, কেউ নেই, জিজ্ঞাসা করারও কেউ নেই।